আজকে প্রথমবার আম্মুর রেসিপি ট্রাই করলাম। এই আচারটা আমি নিজে তৈরি করেছি। আচারের লুকটা তো দেখতেই পাচ্ছ তোমরা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি জলপাইয়ের একটা তেলে টক ঝাল মিষ্টি আচার তৈরি করব। যদি আমি আগে একটা মিষ্টি আচার রেসিপি একটা আচার তৈরি করেছিলাম, জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আর আজকে তৈরি করবো আমি টক ঝাল মিষ্টি তেলের আচার, যেটা দিয়ে খিচুড়ি খেতে খুবই অসাধারণ লাগে, যেটা আমার আম্মুর রেসিপি। সো এই যে আমি জলপাইগুলো কেটে নিচ্ছি। একটা জলপাই 4-5 টুকরা করে কেটে নিয়েছি খুব সুন্দর করে। আর যাতে করে এগুলোর মধ্যে মশলাটা খুব ভালো করে যায়, তাই আমি একটু পিস করে নিয়েছি। আর জলপাইগুলো একটু পাকা ছিল, তাই কাটতে খুবই সুবিধা হয়েছে। আর যদি কাঁচা হয় তাহলে একটু ভাপিয়ে নিলে তাহলেই হয়ে যাবে। তারপরে এগুলো আমি রোদে শুকাতে দেবো। এর জন্য এই যে এটা এখানে একটা কাঁচা করে এখানে একটু মেলে রাখতে হবে। তারপরে এটার উপর একটু হলুদ দিয়ে আমি রোদে শুকাতে যাব। আর খেয়াল রাখতে হবে যেন পানির কোনো সংখ্যা এই আচারটাতে না থাকে। যে কোনো আচারে পানির সংখ্যা না থাকলে খুবই ভালো হবে, কারণ আচারে পানি থাকলে তাহলে সে আচারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এই যে দেখো ছাদের চারপাশে সরিষার ক্ষেত। আমরা এখন যে বাসাটায় আছি এখানে চারোদিকে মানুষ অনেক সরিষার চাষ করে, যার কারণে খুব ভালো ফ্রেশ সরিষা পাওয়া যায়। সরিষার তেলটা খুব ফ্রেশ হয়। আর সেই ফ্রেশ তেল দিয়ে সরিষার তেল দিয়ে আমি আচারটা তৈরি করেছি। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আচারটা মোটামুটি বোঝা যাবে কীরকমভাবে কী তৈরি করেছি। এটা আমার আম্মুর রেসিপি, যদিও খেতে খুবই মজার হয়। সো দেখতে থাকো।
করা সেরকম একটা কষ্টের ব্যাপার না, ইচ্ছে থাকলে উপায় হয়। আর আমার আম্মু অনেক ধরনের আচার তৈরি করে, তার থেকেই আমি এটা শিখেছি। আমি এখন যদিও অনেক আচার তৈরি করতে পারি, কম বেশি হালকা, খারাপ হয় না, একদম খেতে ভালো হয়। তো এই যে আমার আচার ফুল কমপ্লিট, লুকটা দেখতেই পাচ্ছ। এই যে আমি একটা পাত্রে ভরে রাখতেছি আচারগুলো যাতে নষ্ট না হয়। এই আচারটা নর্মালি ভালো থাকবে, ফ্রিজে না, নর্মালি এমনিতে নর্মাল পেপার আচারে খুবই ভালো থাকবে। আর ফ্রিজে রাখলে তো কথাই নেই। আর যদি নর্মালে রাখা হয় তাহলে একটু মাঝে মধ্যে রোদে দিলেই হবে। আমি যেহেতু এখানে ভিনেগার ইউজ করছি, তেল পানির সংখ্যা ছিল না, সো আমার আচার নষ্ট হওয়ার ভয় নেই। থ্যাংক ইউ এভরিওয়ান।